হাই, আমি অনিকেত আর তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অ্যাসপায়ারিং গাইতে। সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। যদি বড় কেউ দেখে থাকো তো তাকে আমার প্রণাম। তো আমি আমার ভিডিও শুরু করছি। তো তোমরা যেমন জানো এমআইএনএসির অনেকগুলো ভিডিও আমার চ্যানেল অ্যাসপায়ারিং গাইতে এসেছে। যারা এখনো দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে তোমরা ওই প্লেলিস্টে এমআইএনএসির প্লেলিস্টে আমাদের ভিডিওগুলো পরপর দেখতে পারো এবং সাজানো গোছানো রয়েছে, প্রত্যেকটা একটু দেখো, সুবিধা হবে। এবং কিছু কিছু ভিডিও বুক ডিটেলিং সেগুলো আমি এখন মানে আপলোড করছি, আমার করা হয়ে গেছে, আপলোড করা হবে। সুতরাং তোমরা আমার এই চ্যানেলটার পাশে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, লোকজনকে একটুখানি শেয়ার করো মেইনলি। যার ফর আমার এই চ্যানেলটা তোমরা জানো যে বেনিফিশিয়াল ফর বিএসসি এমএসসি বায়োলজি যে কোনো ব্রাঞ্চের, অথবা সিএসআইআর নেট গেট সেট অ্যাসপিরেন্টস এর জন্য। এছাড়া 11-12 এর ভিডিও আমি করে থাকি, যদিও এখন আমি মেইনলি অ্যামিনো বায়োমলিকুলস বায়োকেমিস্ট্রি পোর্শনটাই করছি, এবং কিছু কিছু পোর্শন খুব কম 11-12 করা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের পরে 11-12 বেশি পরিমাণে আসবে। সুতরাং তোমরা থাকো, সাপোর্ট করো। আমার আজকে যে চ্যাপ্টারটা সেটা বেসিক্যালি ফর 11-12 এর কেমিস্ট্রিতেও আয়নিক স্ট্রেংথ ব্যাপারটা রয়েছে, একটা 12 এ মেইনলি আসে। এছাড়া আমার বিএসসি এমএসসি তে এবং তোমার সিএসআইআর নেটে গেটের রেসপেক্টে আমার এই চ্যাপ্টারটা সিলেকশনটা, মানে এইটা ছোট্ট জিনিস আয়নিক স্ট্রেংথ, এইটা নিয়ে আমি বলবো। এটা বায়োকেমিস্ট্রি সেকশনের মধ্যেই পড়ে। তো আমি এখন স্টার্ট করছি সেটা, ঠিক আছে। আয়নিক স্ট্রেংথের যেটা ফর্মুলা, এবং 2015 তে কোশ্চেন এসেছিল, দুবার কোশ্চেন এসেছে অ্যাকচুয়ালি নেটে, আর গেটে একবার কোশ্চেন এসেছে। তো যে কটা কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আয়নিক স্ট্রেংথ মানে যেটা আমি বলি সেটা হচ্ছে, আয়নিক স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে, আমি জাস্ট অঙ্ক পারপাসে এটা শেখাচ্ছি, বেশি থিওরি এখানে যাচ্ছি না। I equals to half of summation of CI ZI এর স্কয়ার। CI ZI এর স্কয়ার। এবার CI কি আর ZI কি এটা আমাদের জানতে হবে। CI মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়ন, কনসেন্ট্রেশন অফ আয়ন, ওকে। এন্ড ZI মানে হচ্ছে চার্জ অফ আয়ন, চার্জ অফ আয়ন, ওকে। চার্জ অফ আয়ন, তাহলে কনসেন্ট্রেশন অফ আয়ন হচ্ছে CI এবং ZI হচ্ছে চার্জ অফ আয়ন। এবার এই যে চার্জ অফ আয়ন, আমরা জানি দু ধরনের আয়ন হতে পারে, একটা ক্যাটায়ন হতে পারে অথবা অ্যানায়ন হতে পারে, ওকে। তো ক্যাটায়ন হতে পারে অথবা অ্যানায়ন হতে পারে। ZI এর স্কয়ার যখন আমি করব, আইদার এটা ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ অথবা এটা নেগেটিভ চার্জ। স্কয়ার যদি করো, তার স্কয়ার যদি করো, পজিটিভের প্লাসের যদি স্কয়ার করো তাহলে পজিটিভ হবে, নেগেটিভের স্কয়ার করলেও সেটা পজিটিভই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা, I equals to half of summation of CI ZI স্কয়ার। CI হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়ন, ZI হচ্ছে চার্জ অফ আয়ন। ZI এর স্কয়ার করলে সেটা পজিটিভই আসবে, এতটা অবধি বুঝলাম। এবার ধরে নাও এটা মনো আয়নিক একটা কম্পাউন্ড আছে। ধরে নাও তোমার একটা মনো আয়নিক আছে কিছু, যেমন ধরে নাও NaCl KCl, এই সব হচ্ছে মনো আয়নিক। তাহলে যদি বলে দিল যে 0.2 মোল বা 0.3 মোল হোয়াটএভার, তো প্রথমে আমি অঙ্ক করে শেখাচ্ছি, তারপরে আমি একটা ম্যাজিক্যাল ট্রিক আছে সেই ট্রিকটা দিয়ে দিচ্ছি, ওকে। ধরে নাও বললো যে 0.2 মোল, প্রথমে ব্রডকাটেই আমি শেখাবো। 0.2 মোল NaCl এর আয়নিক স্ট্রেংথ কত? তাহলে ক্যালকুলেট আয়নিক স্ট্রেংথ অফ 0.2 মোল NaCl, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট আয়নিক স্ট্রেংথ অফ 0.2 মোল NaCl, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখো এইখানে প্রথমে কি করব, NaCl টাকে ভাঙবো, ডিসোসিয়েশন করব। NaCl এর ডিসোসিয়েশন করলে কি হয়, জলীয় দ্রবণের ডিসোসিয়েশন হয়, তাহলে Na+ আর Cl- এ ভাঙে, তাই তো। তার মানে একটা ক্যাটায়ন পাচ্ছি, একটা অ্যানায়ন পাচ্ছি, ঠিক আছে। Na+ পাচ্ছি একটা Cl- পাচ্ছি। এবার এই দুটোকে নেব, দুটো আয়নের নেব, দুটো আয়নের আয়নিক স্ট্রেংথ বার করব, করে তারপরে দুটো আয়নের CI/ZI স্কয়ারটা বার করব, তারপরে আলটিমেটলি আয়নিক স্ট্রেংথ আমি করব। কি করে করব দেখো, Na+ ফর Na+ তুমি লেখো ফর Na+, তো আমি CI কত, একটাই আছে, 1 Na+ রয়েছে, তার মানে 1 * 0.2 মোল, 0.2 * 1 মানে 0.2 মোল, ওকে। CI হলো। ZI একটাই প্লাস চার্জ, ZI মানে কি, চার্জ অফ আয়ন, তার মানে একটাই +1 চার্জ, তাই তো, +1 চার্জ আছে, তার মানে ZI মানে +1। তাহলে ZI এর স্কয়ার করো, ZI এর স্কয়ার যদি করো তারপরে +1 এর স্কয়ার, তার মানে দ্যাট ইজ ইওর +1ই হবে, ওকে। তাহলে এইবার এখান থেকে তুমি করে নিতে পারো, CI/ZI স্কয়ারটা বের করে নিতে পারো, বা একেবারে ওইটার সময় আমি বলবো এইরকম ভাবেই করো, তাহলে সুবিধা হবে। CI/ZI এর স্কয়ারটা করে নাও, তার মানে 0.2 * 1 0.2 ছিল, এটা ছিল তোমার CI টা 0.2 ছিল, ZI এর স্কয়ার কত, 1, তাহলে ইনটু 1, তার মানে দ্যাট ইজ ইওর 2/10। সিমিলার ওয়েতে তুমি করো হচ্ছে Cl- এর জন্য, উপরে লেখো ফর Cl-, তাহলে দেখো CI, এখানে একটাই Cl- তৈরি হচ্ছে, একটাই Na+ তৈরি হচ্ছে, সিমিলারলি একটা Cl- তৈরি হচ্ছে, NaCl কে যখন ডিসোসিয়েশন করেছি। তাহলে CI কত হবে, 0.2 * 1,
যেহেতু 0.2 মোলার কনসেন্ট্রেশন, 0.2 মোলার বলেছে, 0.2 ইনটু 1 তার মানে 0.2 মোল। Zi কত? Zi ইকুয়ালস টু -1, তাই তো? তার মানে Cl মাইনাস, তাহলে এখানে -1 আছে, তাই তো? তার মানে Zi স্কয়ার যদি তুমি দেখো, তার মানে -1 এর স্কয়ার, যদি -1 এর স্কয়ার করো দ্যাট ইজ ইওর +1। ওকে, তাহলে এখান থেকে তুমি Ci Zi স্কয়ার করে নাও, তাহলে কত হচ্ছে 0.2 ইনটু 1, তাই তো? Ci হচ্ছিল 0.2 আর তার সাথে 1 গুণ করে দিয়েছি, তার মানে Zi স্কয়ার যেহেতু 1 তাই জন্য 0 Ci Zi স্কয়ার ইকুয়ালস টু 0.2 ইনটু 1, তার মানে হচ্ছে 0.2 বা 2/10। এইবার কি হবে? তুমি জানো I ইকুয়ালস টু হাফ অফ Ci Zi স্কয়ার, তাই তো? তার মানে হাফ অফ সামেশন অফ কার এই যে Na প্লাস এর আর Cl মাইনাস এর, Na প্লাস এর Ci Zi স্কয়ার করে এসেছিল, Na প্লাস এর Na প্লাস এর আমি Ci Zi স্কয়ার করেছি, করে এসেছে 2/10 প্লাস Cl মাইনাস এর Ci Zi স্কয়ার করেছি, সেটা করে এসেছে 2/10। লিখে দাও এইখানে পুরোটা 2/10, ঠিক আছে? তার মানে হাফ ইনটু 2/10 প্লাস 2/10 যদি করো তাহলে কি হচ্ছে, এখানে 4/10 হচ্ছে, তার মানে 4/10, তার মানে 2 2 কেটে দাও, তার মানে 2/10ই আসছে, তার মানে 0.2 হচ্ছে, ঠিক আছে? 0.2 হচ্ছে, তার মানে এই হচ্ছে 0.2 মোল NaCl এর আয়নিক স্ট্রেংথ। কত হলো? আয়নিক স্ট্রেংথ হলো 0.2 হলো, ঠিক আছে? তার মানে তার মানে ম্যাজিক্যাল ট্রিকটা কি? ম্যাজিক্যাল ট্রিকটা হচ্ছে এটাই, যদি তোমার আয়নিক স্ট্রেংথ বলে কোন একটা মনো আয়নিক কম্পাউন্ডের, NaCl বা KCl হোয়াটএভার সেটা হতে পারে, তো তার আয়নিক স্ট্রেংথ যদি মনো আয়নিক হয় তাহলে তার আয়নিক স্ট্রেংথটা কত হবে না কনসেন্ট্রেশন ইনটু 1। দেখো 0.2 মোল NaCl এর বলতে আয়নিক স্ট্রেংথ কত, সেটা কত উত্তর হচ্ছে 0.2 হচ্ছে, বুঝতে পেরেছি? তার মানে 0.2 হচ্ছে, তার মানে 0.2 মোল NaCl এর আয়নিক স্ট্রেংথ যখন আমি বলছি, তার মানে যদি মনো আয়নিক হয় তাহলে ইনটু 1, কনসেন্ট্রেশন ইনটু 1। তাহলে মনো আয়নিক হলে কি বুঝলাম না কনসেন্ট্রেশন ইনটু 1 করে দেব, মনো আয়নিক হলে কনসেন্ট্রেশন ইনটু 1। ওকে, তাহলে মনোআয়নিক যখন হবে, তাহলে মনোআয়নিকে যদি আয়নিক স্ট্রেংথ বার করতে দেয়, তাহলে মনোআয়নিক যদি হয়, দেখে নাও, যদি ধরো NaCl দিল বা KCl দিল, যেগুলো মনোআয়নিক কম্পাউন্ড, সেগুলোর কি হবে, সেগুলো ইনটু 1, যেটা কনসেন্ট্রেশন সেটাই হবে, মানে কনসেন্ট্রেশন ইনটু 1 মোল, ঠিক আছে? তার মানে 0.2 মোল NaCl এর আয়নিক কনসেন্ট্রেশন, আয়নিক স্ট্রেংথ যদি দিতে বলো, আয়নিক স্ট্রেংথ যদি ক্যালকুলেট করতে হয়, আয়নিক স্ট্রেংথ যদি ক্যালকুলেট করতে হয়, 0.2 মোল NaCl এর রয়েছে, 0.2 মোল হচ্ছে এটার কনসেন্ট্রেশন, তাহলে আয়নিক স্ট্রেংথ হবে ট্রিকের মাধ্যমে যদি তুমি করো, আয়নিক স্ট্রেংথ হবে 0.2 ইনটু 1, দ্যাট মিন্স 0.2 মোল, যা কনসেন্ট্রেশন সেটাই তোমার আয়নিক স্ট্রেংথ। ওকে, খালি তুমি দেখে নেবে, NaCl টাকে ভেঙে নেবে, ভেঙে নিলে দেখলে যে Na+ আর Cl- এ ভাঙছে, দ্যাট মিন্স তোমার এটা মনোআয়নিক, ঠিক আছে? মনোআয়নিক, এই জন্য মনোআয়নিক হলে আয়নিক স্ট্রেংথ হবে কনসেন্ট্রেশন ইনটু 1, কনসেন্ট্রেশন 0.2 মোল, সেটার সাথে 1 এর গুণ করে দিয়েছো, সেটাই হচ্ছে তোমার যেটা পাবে, সেটাই হচ্ছে আয়নিক স্ট্রেংথ। আয়নিক স্ট্রেংথ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু 1, সেটা হচ্ছে মনো আয়নিকের ক্ষেত্রে। আমি পিডিএফটা দিয়ে দেব ডেসক্রিপশনে, পিডিএফ লিংকটা তোমরা দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এইবার ধরে নাও একটা ট্রাইআয়নিক কম্পাউন্ড, ধরে নাও CaCl2 আছে, MgCl2 আছে, হোয়াটএভার, সেম কনসেন্ট্রেশনে 0 পয়েন্ট ধরে নাও। এবার কোশ্চেনটা আসছে এরকম যে 0.2 মোল MgCl2 আয়নিক স্ট্রেংথ, MgCl2 আয়নিক স্ট্রেংথ তোমাকে ক্যালকুলেট করতে হবে, আয়নিক স্ট্রেংথ তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তার মানে দেখো MgCl2 কে তুমি ভাঙো, কিসে ভাঙবে? Mg2+ প্লাস 2Cl মাইনাস, ঠিক আছে? 2Cl মাইনাস, কেন Mg2+ হচ্ছে আর 2Cl মাইনাস হচ্ছে নিশ্চয়ই বোঝো, কারণ Mg হচ্ছে 12, ঠিক আছে? তার মানে লাস্ট অরবিটে দুখানা ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন ছাড়তে পারে, দুটো ইলেকট্রন ছেড়ে Mg2+ হতে পারে, আর Cl কিন্তু 17, সে একটাই ইলেকট্রন নিতে পারে, তাই জন্য এই যে Mg দুটো ইলেকট্রনকে ছাড়ছে, সেই দুটো ইলেকট্রনকে দুটো Cl কনসিকিউটিভলি নিচ্ছে, এক একটা Cl এক একটা করে নিচ্ছে। ওকে, কারণ Cl 17, লাস্ট অরবিটে 7টা, 2 8 7, লাস্ট অরবিটে মাত্র একটাই নিতে পারবে, তাহলেই সে স্টেবল হবে, তো একটা করেই নেয়, ঠিক আছে? বোঝা গেল? তাই জন্য দুটো ক্লোরিন নিচ্ছে, দুটো Mg, একটা Mg দুটো ইলেকট্রন ছাড়লো, সেই দুটো ইলেকট্রনকে দুটো ক্লোরিন একটা একটা করে নিল, ঠিক আছে? তো এতটা অবধি মোটামুটি বোঝা গেল। তো এবার MgCl2 কে ভাঙলাম Mg2+ 2Cl- প্লাস 2Cl মাইনাসে, এইবার তুমি Mg2 ফর Mg2+ Ci Zi স্কয়ারটা তৈরি মানে ক্যালকুলেট করো, Mg2+, Ci কত হবে দেখো, Ci হবে 0.2 হবে, কেন না একটাই Mg2+ প্রোডিউস হচ্ছে, একটাই Mg2+ প্রোডিউস হচ্ছে। ওকে, Ci হচ্ছে 0.2, Zi কত হবে বলো তো? Zi হবে হচ্ছে +2, দেখো দুখানা আয়ন তৈরি হয়েছে, দুটো ক্যাটায়ন তৈরি হয়েছে, Mg2+,
ঠিক আছে, তার মানে দুটো ইলেকট্রন ছেড়েছে, Zi হচ্ছে চার্জ কত তাহলে 2 হচ্ছে চার্জ, তার মানে Zi যদি +2 হয় Zi স্কয়ার কত, Zi স্কয়ার হবে +2 স্কয়ার, মানে দ্যাট ইজ ইওর 4। তার মানে এখান থেকে তুমি Ci Zi স্কয়ার বের করে নাও, 2/10 0.2 * 4 মানে 2/10 * 4 মানে হচ্ছে 8/10। ওকে, এই হলো। ঠিক তেমনি তুমি Cl এর জন্য বার করো, Cl এর Ci কত হবে, দুখানা Cl তৈরি হচ্ছে, এখানে দুখানা Cl তৈরি হচ্ছে, দুটো তৈরি হচ্ছে, তার মানে কনসেন্ট্রেশন কত হবে 2 * তোমার 0.2, দুখানা তৈরি হচ্ছে, তার মানে 2 * 0.2, তার মানে হচ্ছে 2 * 2/10 মানে তোমার 4/10। আর Zi কত হবে, Zi হবে দেখো Cl একটাই Cl মানে দুটো Cl তৈরি হচ্ছে, তাই জন্য আমি দুটো 2 * 0.2 করলাম, করে Ci টা বার করলাম, মানে কনসেন্ট্রেশনটা বার করলাম, কিন্তু Zi কত হবে, Zi কিন্তু -1ই হবে, চার্জ কিন্তু একটাই হচ্ছে, তার কারণ কি একটাই Cl হচ্ছে, এরকম দুটো আসছে যেহেতু Zi হচ্ছে চার্জ কত, চার্জ -1, তার মানে Zi স্কয়ার যদি তুমি করো, Zi স্কয়ার যদি করো তার মানে -1 স্কয়ার দ্যাট ইজ ইওর 1। ঠিক আছে, এবার সেখান থেকে যদি Ci Zi স্কয়ারটা করে নাও, Ci Zi স্কয়ারটা করে নাও, তার মানে 4/10 * 1 দ্যাট ইজ ইওর 4/10। এবার যদি তুমি I বের করো, হাফ পুরোটার করো Ci Zi স্কয়ার, তার মানে হাফ ইনটু Ci Zi স্কয়ার অফ Mg2 প্লাস, এটা তুমি লিখতে পারো, যখন তুমি খাতায় করবে সেটা লিখে নিতে পারো, হাফ ইনটু সামেশন অফ Ci Zi স্কয়ার অফ Mg2 প্লাস Ci Zi স্কয়ার অফ তোমার Cl মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা করে এসেছে কত 8/10, আর এইটা করে এসেছে 4/10, তার মানে করে দাও হাফ ইনটু 12/10, তার মানে হচ্ছে 6/10, মানে 0.6, মানে 0.2 * 3 মানে, তাই তো, সেটাই হচ্ছে 0.6। ওকে, তার মানে 0.6 মোল হচ্ছে আয়নিক স্ট্রেংথ, মানে ট্রিকের মাধ্যমে যদি করি, আমার ট্রিক বলছে যে MgCl2 হোক, CaCl2 হোক, CaCl2 যদি তুমি ভাঙো দেখে নাও, তাহলে কত আসলো 0.6 মোল আসলো, 0.2 মোল MgCl2 আয়নিক স্ট্রেংথ কত আসলো, 0.6 মোল আসলো। ঠিক আছে, এবার ট্রিক বলছে যদি এটা ট্রাইআয়নিক হয়, যদি এটা ট্রাইআয়নিক কম্পাউন্ড হয়, either it is MgCl2 or it is CaCl2, then its ionic strength will be concentration into 3। তার মানে দেখো এখানে 0.2 মোল ছিল কনসেন্ট্রেশন অফ MgCl2, MgCl2 এর কনসেন্ট্রেশন ছিল, MgCl2 এর কনসেন্ট্রেশন কি ছিল, কনসেন্ট্রেশন ছিল 0.2 মোল, তার মানে আয়নিক স্ট্রেংথ কি হবে, আয়নিক স্ট্রেংথ হবে ইকুয়ালস টু 0.2 * 3, কনসেন্ট্রেশন ইনটু 3, কনসেন্ট্রেশন ইনটু 3, ট্রাইআয়নিক হলে কনসেন্ট্রেশন ইনটু 3, ট্রাইআয়নিক হলে কনসেন্ট্রেশন ইনটু 3। এইবার ধরে নাও টেট্রাআয়নিক, তার মানে দুটো জিনিস আমরা পেলাম, মনোআয়নিক হলে তার আয়নিক স্ট্রেংথ হবে, মনোআয়নিক যদি হয়, যদি মনোআয়নিক হয়, মনোআয়নিক যেমন হচ্ছে মনোআয়নিক যেমন ছিল NaCl, KCl, এইগুলো যদি হয়, তার মানে তার আয়নিক স্ট্রেংথ equals to 1 into concentration, যা কনসেন্ট্রেশন বলবে তার সাথে 1 গুণ করে দেবে, তার মানে কনসেন্ট্রেশন আর আয়নিক স্ট্রেংথ সেম হবে, সেম এবং মোলই হবে। ঠিক আছে, তোমার ইউনিটটা যদি ট্রাইআয়নিক হয়, যেমন হচ্ছে CaCl2, MgCl2 এইগুলোর, তখন আয়নিক স্ট্রেংথ হবে 3 into concentration, 3 into concentration। এতটা অবধি আমরা হয়ে গেল। এবার ধরে নাও টেট্রাআয়নিক আছে, এবার সেম জিনিস বললো 0.2 মোল, বললো ধরো 0.2 মোল AlCl3, 0.2 মোল AlCl3 আয়নিক স্ট্রেংথ ডিটারমাইন, ঠিক আছে, ডিটারমাইন আয়নিক স্ট্রেংথ। ওকে, তো সেটা কি করে বার করব, যখন AlCl3 দেখছি, AlCl3 যদি হয় তার মানে Al3 প্লাস 3Cl মাইনাস, ওকে 3Cl মাইনাস। এবার তুমি Al3, আমি প্রথমে ব্রডকাট তারপরে ট্রিক, ঠিক আছে, যখন Al3 এর দেখবো, ফর Al3 লিখে রাখো, ঠিক আছে, সেখানে Ci হবে কত, একটাই Al3 তৈরি হচ্ছে, তার মানে 0.2 মোলই হবে। Zi কত, +3, তিনখানা ইলেকট্রন ছেড়েছে বেটা, ঠিক আছে, তার মানে 3,
তার মানে Zi3, তার মানে Zi স্কয়ার কত হবে? Zi স্কয়ার হবে 3 স্কয়ার, মানে দ্যাট ইজ ইওর 9। তার মানে Ci Zi স্কয়ার যখন লিখবে তখন হবে 0.2 ইনটু 9, মানে 0.2 Ci ইনটু Zi স্কয়ার কত? 9, তার মানে 2/10 ইনটু 9 মানে 18/10। ওকে, হলো। এবার সেম ফর Cl মাইনাস লিখে নাও। ফর Cl মাইনাস যদি করো সেক্ষেত্রে Ci হবে, Ci কত হবে? 0.2 ইনটু 3, তিনখানা Cl মাইনাস তৈরি হচ্ছে, একটা 0.2 কনসেন্ট্রেশন, তাহলে তিনটে কত হবে? 0.2 ইনটু 3 মানে 2/10 ইনটু 3 মানে 6/10। আর Zi কত হবে? Zi হবে হচ্ছে -1, তার মানে Zi এর স্কয়ার হচ্ছে তোমার -1 এর স্কয়ার, মানে -1 এর স্কয়ার, দ্যাট মিন্স ইওর +1। ঠিক আছে, তার মানে যদি Ci Zi স্কয়ার করো, যদি Ci Zi স্কয়ার করো তার মানে কি হবে? 6 Ci মানে কত? 6/10 ইনটু Zi স্কয়ার মানে কত? 1, তার মানে দ্যাট ইজ ইওর 6/10 আছে। ঠিক আছে, তার মানে এইবার যদি তুমি তাহলে কত কত হচ্ছে? একটা 18/10 আর একটা 6/10 লিখে রাখো এখানটায়। আমি এটা মুছে এই লাইনটা তোমরা লিখতে পারো, তাই জন্য আমি বলছি। ঠিক আছে, তার মানে এবার যখন আমি I বের করব, I মানে আমরা জানি কি? I equals to half of summation of Ci Zi square, Ci Zi square half of summation of, তুমি বসাও যে Ci Zi square of L3 plus plus Ci Zi square, সেটাই তো করলাম, of Cl minus। ঠিক আছে, তার মানে কত কত হলো? Ci Zi square of L3 plus এর কত এসেছিল? 18/10, তাহলে বসিয়ে দাও, এই যে 18/10 টা এখানে বসিয়ে দাও, প্লাস Ci Zi square of Cl minus কত? 6/10। ঠিক আছে, তার মানে হাফ ইনটু 24, তাই তো? 18 আর 6, 18 আর 10, 18 আর 6 24, তার মানে তাহলে 24/10 মানে 12/10 মানে 1.2, তার মানে হচ্ছে 0.2 ইনটু 6 করলে 0.2 ইনটু 6 হচ্ছে 1.2 হয়। তাহলে ট্রিক বলছে যে যদি ট্রিকে করো তাহলে বলছে ম্যাজিক্যাল ট্রিক যেটা, সেটা বলছে যদি টেট্রা আয়নিক কম্পাউন্ডের তুমি আয়নিক স্ট্রেংথ বের করতে চাও, যদি টেট্রা আয়নিক কম্পাউন্ডের আয়নিক স্ট্রেংথ বের করতে চাও, তার মানে তুমি দেখে নিলে এটা টেট্রা আয়নিক, তার কারণ হচ্ছে চারটে, তাই তো? 1 আর 3 আর 1 যোগ করে 4 হচ্ছে টেট্রা আয়নিক কম্পাউন্ডের যদি করতে দাও, তখন কি হবে? টেট্রা আয়নিক কম্পাউন্ড L3 প্লাস 3 প্লাস আর 3 Cl মাইনাস, তিনটে Cl মাইনাস তৈরি হচ্ছে, তার মানে টেট্রা আয়নিক 3 প্লাস আর Cl মাইনাস এর চার্জ কত? -1, তার মানে 4 যদি চার্জ হচ্ছে, মানে টেট্রা আয়নিক কম্পাউন্ডের যখন আয়নিক স্ট্রেংথ করবে, টেট্রা আয়নিক কম্পাউন্ডের আয়নিক স্ট্রেংথ হবে কনসেন্ট্রেশন ইনটু 6, কনসেন্ট্রেশন ইনটু 6, সেটাই আসলো। 0.2 মোল AlCl3 ছিল, আয়নিক স্ট্রেংথ কত বেরিয়েছিল? 1.2 বেরিয়েছিল, তার মানে 1.2/0.2 যদি করো 6ই তো হয় না, তো ব্যাপারটা হচ্ছে এটাই, তার মানে কি হচ্ছে 6 গুণ হবে। ওকে, তো 6 গুণ হবে। তাহলে কি কি আমরা পেলাম? তার মানে আলটিমেটলি কনক্লুশন কি হয়? যদি ট্রিকের মাধ্যমে করো, মনো আয়নিক লাইক NaCl KCl যদি হয়, তার আয়নিক স্ট্রেংথ হবে কনসেন্ট্রেশন ইনটু 1। যদি ট্রাই আয়নিক হয় like MgCl2 CaCl2 etc, তার আয়নিক স্ট্রেংথ হবে কনসেন্ট্রেশন ইনটু 3। ঠিক আছে, যেমন 0.2 ছিল, 0.2 মোলার MgCl2 আয়নিক স্ট্রেংথ পেয়েছিলাম, 0.6 পেয়েছিলাম যখন আমি করলাম, দেখেছো তো? তাই জন্য কনসেন্ট্রেশন ইনটু 3। আর যখন টেট্রা আয়নিক হবে লাইক AlCl3, একটু আগে করলাম AlCl3 করলাম, তাই তো? AlCl3 করলাম, তো তার আয়নিক স্ট্রেংথটা হবে কনসেন্ট্রেশন ইনটু 6। একটু আগেই দেখলে তোমরা যে ওই 0.2 মোল AlCl3 আয়নিক স্ট্রেংথ করতে চাইছিলাম, AlCl3 টেট্রা আয়নিক ছিল, তাই জন্য ইনটু 6 হয়েছিল, মানে 1.2 হয়েছিল উত্তরটা। ঠিক আছে, তো এটা যেন মনে থাকে। ওকে,
এইটা হচ্ছে ট্রিক, ঠিক আছে। আয়নিক স্ট্রেংথ হচ্ছে কনসেন্ট্রেশন ইনটু 6। এইবার আমরা করব সিএসআইআর নেটের, একটা কোশ্চেন এসেছিল 2015 তে, সেই কোশ্চেনটাকে আমরা করব। ডিসেম্বর 2015 আমি বললাম যে 22 এর যে কোশ্চেন একটা এসেছিল বায়োকেমিস্ট্রি সেকশনে, যে the ionic strength of a 0.2 mol Na2HPO4 solution will be, Na2HPO4 0.2 mol রয়েছে, তার আয়নিক স্ট্রেংথ কত হবে। তো এখন তো তোমরা জানোই যে মনোআয়নিকের বলেছিলাম, যদি মনোআয়নিক কম্পাউন্ড হয় তাহলে ইনটু 1, কনসেন্ট্রেশন ইনটু 1 হচ্ছে তোমার আয়নিক স্ট্রেংথ। যদি ট্রাইআয়নিক হয় তাহলে কনসেন্ট্রেশন ইনটু 3, আর যদি টেট্রাআয়নিক হয় তাহলে কনসেন্ট্রেশন ইনটু 6, ঠিক আছে। তো এইটাকে জাস্ট এটাকে ডিসোসিয়েট করো, তাহলে তোমরা বুঝে যাবে Na2HPO4 কি হবে 2Na প্লাস HPO4 2 অনেকে যেটা ভুল করে Na2 প্লাস করে দেয়, কিন্তু Na2 প্লাস কি করে হবে, Na কত, Na হচ্ছে 11, মানে 2 আর 1, মানে লাস্ট যদি Na কে তুমি দেখো, এই যে এইখানে তার নিউক্লিয়াস 11টা নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন, বাইরে 11টা ইলেকট্রন হবে। প্রথম কক্ষে দুটো থাকবে, পরের কক্ষে তোমার 8টা থাকবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এবং লাস্ট অরবিটে কটা থাকবে, মাত্র একটাই থাকবে, শুধু একটাই ছাড়তে পারে না, তাই তো একটাই ছাড়বে, ওকে। তাই জন্য এরকম দুটো Na, একটা এই একটা Na একটা ছাড়লো, এই আর একটা Na, এটা লাস্ট অরবিট ধরে নাও, সে আরেকটা ছাড়লো, এবং এই দুটোকে নিল তোমার HPO4 2 হলো, ঠিক আছে। এই একটা Na, এই Na একটা ইলেকট্রন ছাড়ছে তার লাস্ট অরবিটের থেকে, এই Na আরেকটা ইলেকট্রন ছাড়ছে তার লাস্ট অরবিট থেকে, এবং এই দুটো ইলেকট্রন নিচ্ছে HPO4 টা, তাই না। HPO4 2 হচ্ছে, তার মানে এখানে -2 আর এখানে +1 চার্জ, তার মানে মোট কত 3, মানে ট্রাইআয়নিক কম্পাউন্ড, তার মানে তার আয়নিক স্ট্রেংথ কত হবে 0.2 * 3, যেহেতু Na2HPO4 একটা ট্রাইআয়নিক, ঠিক আছে, ট্রাইআয়নিক যেহেতু, তাই জন্য, ওকে, ট্রাইআয়নিক, তাই জন্য 0 পয়েন্ট কনসেন্ট্রেশন ইনটু 3, যেহেতু ট্রাইআয়নিক তাই জন্য কনসেন্ট্রেশন ইনটু 3, মানে 0.2 ইনটু 3, উত্তর হবে 0.6 মোল, ঠিক আছে। এটা তো শর্টকাটে ট্রিকের মাধ্যমে করে দিলাম, এবার সেটাকে ব্রডকাটে করে নাও তো ঠিক আছে কিনা। তাহলে কি করব, প্রথমে Na+ for Na+ লিখবো, যেরকম করে ব্রডকাটে আমরা করছিলাম, for Na+, Ci লেখো, কটা আছে, দুটো আছে, একটা 0.2 মোল ইনটু 2, তাহলে 0.2 ইনটু 2 মানে 4/10, 2/10 ইনটু 4, এটা আচ্ছা করেই দিলাম, 2/10 ইনটু 2 মানে 4/10 মোল, ঠিক আছে, 4/10 মোল, ঠিক আছে। তো 4/10 মোল রয়েছে, ওকে। Ci, এরপরে Zi টা বের করো, Zi হচ্ছে Na+, মানে একটাই প্লাস, চার্জ কত 1, তাই তো, তার মানে Zi হচ্ছে 1, তার মানে Zi এর স্কয়ার হবে +1 এর স্কয়ার, দ্যাট মিন্স ইওর 1, তার মানে যদি Ci Zi স্কয়ার বের করো, তার মানে 4/10 ইনটু 1, দ্যাট ইজ ইওর 4/10, ওকে। এবার তুমি HPO4 2 এর জন্য বের করো, for HPO4 2 HPO4, তাহলে Ci বের হলো 2/10 ইনটু 2 মানে 4/10, ঠিক আছে, 4/10, এটা এই 4/10 মোল এখানে লিখেছি, আর Zi হচ্ছে +1 এর স্কয়ার করেছি 4/10 ইনটু 1, Ci Zi স্কয়ারটা আছে 4/10। HPO4 2 এর জন্য আমি করব একই রকম ভাবে, Ci হবে কত, এখানে কি HPO4 একটাই, তার মানে কনসেন্ট্রেশন হবে 0.2 মোলই হবে, মানে Ci টা, Zi কত হবে -2, ঠিক আছে, দুখানা মাইনাস চার্জ, তার মানে Zi এর স্কয়ার যদি করো -2 এর স্কয়ার, দ্যাট ইজ ইওর +4, তাই তো। তার মানে Ci Zi স্কয়ার তুমি করে ফেলো, সেটা কত হচ্ছে না 2/10 ইনটু 4 হচ্ছে, তার মানে সেটা হচ্ছে 8/10, তাহলে উপরে লিখে নাও 4/10 আর 8/10, 4/10 হচ্ছে Na আর HPO4 হচ্ছে 8/10 Ci Zi স্কয়ার করে। তাহলে এবার লেখো আয়নিক স্ট্রেংথ ইকুয়ালস টু, half of summation of Ci Zi এর স্কয়ার, তার মানে half of 4/10 প্লাস 8/10, তার মানে half ইনটু 12/10, দ্যাট ইজ ইওর 6/10, মানে হচ্ছে 0.6। এখানেও দেখো ব্রডকাট করেও আমার 0.6 মোলই উত্তর আসলো, এটাই আমার অ্যানসার, ঠিক আছে, 0.6 মোল, এটাই আমার অ্যানসার হলো। তাহলে এটার পিডিএফ লিংকটা আমি কিন্তু পুরোটা করে দিয়ে দিয়েছি পুরো ইয়ের মধ্যে, তোমরা একটু দেখে নেবে, চলো।
আমার ডেসক্রিপশনে দেখে নেবে, লিংকটা দেয়া আছে, পিডিএফ লিংকটা, তোমরা কিন্তু পিডিএফ লিংকটা দেখে নেবে। তাহলে আসছি, বাই। সবার নিশ্চয়ই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো লোকজনকে ছাড়িয়ে। আমি যেটা একটুখানি চেষ্টা করছি তোমাদেরকে উপকার করা, তোমরা যদি উপকার হও তাহলে আমি খুব বাধিত হব। ব্যাস।